ভ্রমণের অনুভূতি সবসময়ই একটু আলাদা। নতুন পথ, নতুন দৃশ্য আর অজানা কিছু গল্পের হাতছানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার প্রথম ট্রাভেল ব্লগে। আজ আমি পঞ্চমবারের মতো যেতে চলেছি সুন্দর শহর কিশোরগঞ্জে। সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আর গ্রামের সহজ সরল সৌন্দর্য যেন এই জায়গাটাকে আরও বেশি আপন করে তুলেছে। কখনো বিস্তীর্ণ মাঠ, কখনো নদীর পাড়, আবার কখনো ব্যস্ত শহরের ছোট ছোট মুহূর্ত। সব কিছুই যেন আজকের ভ্রমণকে স্মরণীয় করে তুলেছে। এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সুন্দর মুহূর্ত। তাহলে চলুন একসাথে ঘুরে দেখি কিশোরগঞ্জের সৌন্দর্য আর তৈরি করি কিছু নতুন স্মৃতি। গন্তব্য যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর সেই পথ, যে পথে গল্প জমে থাকে। পথের প্রতিটি দৃশ্য, বাতাসের প্রতিটি স্পর্শ আর চারপাশের নীরব সৌন্দর্য মনকে যেন অন্যরকম প্রশান্তি দিচ্ছে। বাসের যাত্রা শেষ করে আমরা এবার অটোতে উঠে পড়লাম। আমাদের মধ্যে কেউ কেউ এই প্রথমবারের মতো এই পথে যাচ্ছে, তাই তারা চারপাশে সব কিছু অনেকটা আগ্রহ নিয়ে দেখছিল। আবার কেউ কেউ এর আগে বহুবার এসেছে, তাই তাদের মুখে শোনা যাচ্ছিল পুরনো স্মৃতি আর অভিজ্ঞতার গল্প। তারপর আমরা পৌঁছে গেলাম মসজিদের সামনে। সেখানে আমরা সবাই অটো থেকে নেমে পড়লাম। দীর্ঘ পথের এই ক্লান্তি ঝেড়ে ফেলতে আমরা একটা চায়ের দোকানে বসে পড়লাম। চারপাশে ছিল কোলাহল পরিবেশ আর হাতে ধোয়া ওঠা এক কাপ গরম চা, সাথে পাউরুটি। সাধারণ এই মুহূর্তটাই যেন ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে রইল। চা রুটির সেই ছোট্ট বিরতির পর আমরা চলে গেলাম পাশের দোকানে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে। এরপর আমরা পৌঁছে গেলাম নামাজ আদায়ের স্থানে। সঙ্গে থাকা জিনিসগুলো সুন্দরভাবে হুজুরদের কাছে দিয়ে দিলাম। শান্ত পরিবেশে নামাজ আদায় করে মনটা যেন এক অন্যরকম প্রশান্তিতে ভরে উঠল। শেষে আমরা বাইরে বেরিয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করতে লাগলাম। চারপাশে নানান ধরনের দোকান বসেছে, কোথাও আইসক্রিম, কোথাও আচার, আবার কোথাও বাচ্চাদের জন্য হরেক রকমের খেলনা। সত্যি বলতে এতটা গরম পড়েছিল সেদিন, বলার মতো না। আচ্ছা সূর্য মামা, পুরো পৃথিবীটাকে এতটা গরম রাখতে তোমার প্রবলেম হয় না? তারপর আমরা এত সব দোকানের ভিড়ের মাঝে একটা দোকানে দাঁড়ালাম। সেখান থেকে প্রাণ জোড়ানো এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নিলাম। তারপর আশেপাশে থেকে কিছু ভিডিও ক্যাপচার করতে থাকলাম। হঠাৎ দেখি একটা ছোট্ট বাচ্চা এমন একটা পোজ দিয়ে দাঁড়িয়েছিল, ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। এমন মজা স্টাইলে দাঁড়িয়েছিল যে না ভিডিও করে থাকা সম্ভবই হচ্ছিল না। তারপর আশেপাশে ভিডিও করা শুরু করলাম। আমার মা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এটা ভিডিও কর, এটা কর। সত্যি বলতে এটা একটা দারুণ অনুভূতি। তো এইখানে হচ্ছে কোরআন শরীফ, আগরবাতি, মোমবাতি বা যার যার যা মানত থাকে সেগুলো এখানে দেয়। তো তারপর এটা হচ্ছে দান বাক্স। এখানে আমি ভিডিওই করতে পারছিলাম না, এত ভিড়। তো তারপর মা একটু জায়গা করে দিল, এখানে ভিডিও করতেছিলাম। তো সেখানে সবাই সবার সামর্থ্য অনুযায়ী দান করছিলেন। আমি দেখে অবাক হলাম যে সেখানে শুধু মুসলিম না, মুসলিমদের পাশাপাশি অনেক হিন্দু বড় আপুরাও আন্তরিকতার সাথে দান করছিলেন। ভিন্ন ধর্ম ও পরিচয়ের এই সুন্দর অংশগ্রহণ, পারস্পরিক সম্মান ও সৌন্দর্যের এমন দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। সত্যি বলতে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করার, যেতে তো হবেই। চারপাশে নানান ধরনের দোকান, বাতাসা, মুড়ি, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, আবার কোথাও ধর্মীয় শৌখিন জিনিসপত্রের সমাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লেখা সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং, ঘর সাজানোর বিভিন্ন শোপিস এবং নানা ধরনের তাসবিহ চোখে পড়ল। তাসবিহগুলোর ডিজাইন ছিল সত্যিই দারুণ। এত সুন্দর সংগ্রহের মধ্যে থেকে আমার খালা একটি তাসবিহ কিনে নিলেন। চারপাশের দোকানগুলো ঘুরে দেখতে দেখতে সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছিল। পরিবেশটাও ছিল বেশ প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর। দিনের শেষ প্রহরে আমরা একটি অটোতে উঠে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম।
ধীরে ধীরে পেছনে ফেলে আসছিলাম সারাদিনের সেই সুন্দর মুহূর্তগুলো। সত্যি বলতে বিদায়ের মুহূর্তটা একটু কষ্টের ছিল। মনে হচ্ছিল সময়টা যদি আরেকটু থেমে থাকতো। অটোরিকশা যত সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মনটা যেন বারবার ফিরে যাচ্ছিল সেই জায়গাটাতেই। কিছু ভ্রমণ শুধু নতুন জায়গা দেখায় না, কিছু ভ্রমণ মনে এমন কিছু স্মৃতি রেখে যায় যা অনেক দিন পর্যন্ত হৃদয়ে থেকে যায়। এরপর আমরা কাউন্টার থেকে টিকিট কিনে বাসে উঠে পড়লাম। সবাই সবার মতো বাসে উঠে পড়লো। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের কিশোরগঞ্জের ভ্রমণ। সঙ্গে রইল অনেক সুন্দর কিছু স্মৃতি, কিছু ভালো লাগা, আর আবারও ফিরে আসার এক নীরব ইচ্ছে। কিছু জায়গা শুধু ছেড়ে আসা যায়, কিন্তু কিছু অনুভূতি কখনো পেছনে ফেলে আসা যায় না। আল্লাহ হাফেজ, বাই।